550 ভাইয়া। না, তিনি থমকে গেলেন, কারণ তিনি একজন হতভাগা অভাবী বাবা। তিনি পারলেন না সন্তানদের ছোট এই আবদারটিও পূরণ করতে। আদরের সন্তানের জন্য একটি ছোট ফ্যান কিনতে এসেছিলেন সেই বাবা। সঙ্গে ছিলেন হয়তো স্ত্রী আর 2 সন্তান। দোকানদারকে জিজ্ঞেস করলেন এটির দাম কত। জবাবে উত্তর এলো 550 টাকা। তিনি শুধু শেষবারের মতো জানতে চাইলেন একদম। উত্তরে যখন দোকান মালিক হা বললেন, তখনই যেন থমকে গেল সময়। সারাদিনের আয় দিয়ে যদি ছোট এই ফ্যানটি কেনা হয়, তবে সংসার চলবে কিভাবে? শুনতে অবাক লাগলেও এক বাবার কষ্ট সম্বলিত এমন একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 550 ভাইয়া। একবার কি কল্পনা করতে পারেন একটি সামান্য ফ্যান, অথচ অভাবের সংসারে সেটিও যেন এক বিলাসবহুল স্বপ্ন। সম্প্রতি বাবা আর এই মর্মস্পর্শী দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আলতাফ মাহমুদ নামের এক ব্যক্তি। ভিডিওটির ক্যাপশনে তিনি তুলে ধরেছেন সমাজের এক রূঢ় বাস্তবতা। গরিবের স্বপ্ন 550 টাকায়ও পূরণ হয় না। টাকার হিসেব বড়ই কঠিন। আর এই একটি বাক্যই যেন নাড়া দিয়েছে লাখো মানুষের হৃদয়। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই দৃশ্য দেখে আবেগে ভাসছেন নেটিজেনরা। কিন্তু একবারও কি গভীরভাবে ভেবে দেখেছেন, যে বাবা নিজের আদরের সন্তানদের জন্য যৌবনের সব সুখ বিসর্জন দেন, সে বাবাদের এই জীবনের শেষ পরিণতি কি হয়? অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সবটুকু উজাড় করে দেয়া সেই অধিকাংশ বাবার শেষ আশ্রয়স্থল হয় কোনো এক নাম না জানা বৃদ্ধাশ্রম। যে সন্তানের জন্য বাবার এত ত্যাগ, সে সন্তানও একদিন বাবাকে বোঝা মনে করে দূরে ঠেলে দেয়। কিন্তু কেন? যে বাবা 550 টাকার জন্য সন্তানের আবদার মেটাতে না পেরে নীরবে কাঁদেন, সে বাবার শেষ জীবন কেন এত নিদারুণ অবহেলায় কাটে? প্রশ্ন হাজারো, কিন্তু এই নিষ্ঠুর বাস্তবতার উত্তর আজও আমাদের অজানা। 550 ভাইয়া। বাবা, ছোট একটি শব্দ, কিন্তু এর বিশালতা যেন আকাশচুম্বী। অনেকেই বলেন বাবাদের নিজেদের জীবনে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে না। তাদের সব স্বপ্ন, সব সুখ কেবল সন্তানদের ঘিরে আবর্তিত হয়। নিজের গায়ে পুরনো জামা থাকলেও সন্তানের মুখে হাসি ফোটাতে তারা নিজেদের জীবনের সব সুখ আর আরাম ইচ্ছাগুলোকে হাসি মুখে বিসর্জন দেন। সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিও নরসিংদীর কোনো একটি এলাকায় বলে জানা গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।